দিন যাচ্ছে আর কেমন যেন আগেকার দিনের খাবারগুলো আমরা ভুলে যাচ্ছি, তাই তো। তা আমাদেরই দরকার আমাদের বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েদেরকে সেই খাবারগুলো খাওয়ানো বা দেখানো, বলা যে কেমন খেতে। এখনও কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় হাটে বাজারে খুরমা। তো আজকে এই খুরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই খুরমাটা করতে লাগবে ময়দা। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দেবো ঘি। এই ঘির বদলে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন। তো 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ময়াম করে নিতে হবে। এর তো কয়েকদিন আগেই আমি গেছিলাম আমার বাবার বাড়ি গ্রামে। তো ওখানে গিয়ে আমি বাজারে গিয়ে খুরমা দেখে আমার আর লোভ সামলাতে পারিনি, খুরমা কিনে খেয়ে নিলাম। তো আমি খেলাম আর পরে আমার মনে পড়লো যে আমার বরমশাইকে তো আমি খাওয়ালাম না। তো তার জন্য আমি বাড়িতে বানিয়ে আবার বরমশাইকে খাওয়াবো, আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান আর খুশি থাকেন। ভালো করে ময়াম করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা কিন্তু একবারে শক্ত করা যাবে না বা একবারে নরমও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখেন কতটা শক্ত রেখেছি। এখন আমি বেলে নেব। লম্বা করে নিচ্ছি, 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। মোটা করে বেলে নেব। দেখেন কতটা মোটা রেখেছি, এভাবে করে বেলে নেবেন। এখন খুরমা শেপটা দিয়ে নেব, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন মাছ থেকে একটা একটা দাগ দিয়ে দেবো, মানে মাঝখান থেকে কেটে নেব। দেখেন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ভেজে নেব খুরমাটা। এখন ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা লো করে ঠান্ডা তেলের মধ্যে খুরমাগুলো ছাড়তে হবে। তো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ লো ফ্লেমে ভাজার পরে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে লাল করে ভেজে নেব। দেখেন লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি তুলে নেব, তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো খুরমা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এখন করে নেব আমি শিরাটা করার জন্য আমি একটা বাটি মেপে চিনিটা নিয়েছি। 1 বাটি আমি চিনি দিচ্ছি, আর হাফ বাটিরও কম জল দিতে হবে। শিরাটা একটু মোটা করেই করতে হবে। শিরাটা জাল হয়ে গেছে, আর এর মধ্যে ভেজে রাখা খুরমাগুলো দিয়ে দিচ্ছি। এখন শিরার সঙ্গে খুরমাটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, খুরমাটা আমাদের হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো একটু ঠান্ডা করে প্লেটে সাজিয়ে নেব।
সবগুলো খুরমা বানানো হয়ে গেল। প্রথমে আমার বড়মশাইকে একটা খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আমি একটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, আবার সকলে খাওয়ান। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।